শুভ সকাল বন্ধুরা। আজকে আমি কি রান্না করব সেই সামগ্রীগুলো নিয়ে হাজির হয়েছি। আজকে সকালে ব্রেকফাস্টে হবে আলু দিয়ে ডিমের বড়ার তরকারি, ঠিক আছে? এটা রুটি দিয়ে হবে। আচ্ছা, এই যে শাকগুলো আপনারা দেখছেন এগুলো কিন্তু আমাদের ছাদের টবে হয়েছে। আমাদের ছাদে অনেক গাছ এবং শাকও প্রচুর হয়, এগুলো কিন্তু নিজে নিজেই হয়। আচ্ছা, ধনে পাতা এগুলো লাগিয়েছিলাম, ছাদেতে হয়েছে ধনে পাতা। আচ্ছা আচ্ছা, আজকে রান্নাগুলো হবে এই বেগুন দিয়ে হবে শাকের ঝুরঝুরে করে ভাজা। আচ্ছা, এই যে খয়রা মাছের রসা হবে, ঠিক আছে? সর্ষে বাটা বেশ টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে রসা হবে। আলু উচ্ছে ভাজা হবে। আর ডিমের জন্য এই যে এটা কেটে রেখেছি, বড় তরকারি হবে রুটি দিয়ে। আর আজকে যেটা মোস্ট একটা সুন্দর রেসিপি করব সেটা সবাই আমি দেখাবো। এটা হবে এই কলাইয়ের ডাল দিয়ে ধোকার ডালনা। আচ্ছা, কেমন হলো কি না হলো আমি রান্নাটা পুরোটা আপনাদের দেখাবো। আপনারা বলবেন যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে কি না। আর যদি আমার চ্যানেলটাকে পছন্দ হয় বা আমাকে যদি ভালোবেসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন। আচ্ছা, এই যে কলাইয়ের ডালটা আমি ভালো করে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ঠিক এইরকম হবে, থিকনেসটা হবে এইরকম পড়বে না হাত থেকে। হ্যাঁ, জলটা খুবই কম পরিমাণে দিলে ভালো। আর একটু খাবার সোডা আর নুন দিয়ে ভালো করে, খাবার সোডা আর তার সাথে যদি বেকিং পাউডার থাকে খুবই ভালো। বেকিং সোডা বেকিং পাউডার দুটোই দরকার, ঠিক আছে? এটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর কড়াইয়ে তেল দিয়ে একের পর এক স্টেপ করে আমি দেখাচ্ছি সব আপনাদেরকে। এরপর ঢালবো এই ধোকার মিশ্রণটা। ধোকার জন্য কলাইয়ের ডাল, একটা একটু সামান্য নুন দেওয়া আছে, খাবার সোডা দেওয়া আছে। আচ্ছা, হিংটা এখন বাড়িতে নেই বলে হিংটা বাদ দিলাম। ভালো করে এটাকে সুন্দর করে নাড়িয়ে, শক্ত করে নাড়িয়ে একটু এই থালার মধ্যে তেল দিয়ে রেখেছি, এই তেলের মধ্যে ঢালতে হবে, দিয়ে পরিমাণ মতো করে কাটাকাটি করতে হবে। এর মধ্যে একটু নুন একটু হলুদ মিশিয়ে দিয়ে দেবো। এই যে গরম হচ্ছে, হলুদ দিই, নুন দেব, ভালো করে নাড়তে হবে। এরপর ভালো করে নাড়িয়ে শক্ত করে নিতে হবে, একটু বেশ শক্ত ঢালার মতো করে নিতে হবে। এই গরম অবস্থাতে এটাকে সেট দিতে হবে। যেহেতু আমার বাড়িতে হিং শেষ হয়ে গেছে, তাই আমি আমার নিজের একটা ইউনিক রেসিপি দিচ্ছি। এটা হলো পেরি পেরি মশলা। এটা ধোকার উপর ছড়িয়ে দেবো। এটা নতুনভাবে করছি, দেখি খেয়ে কেমন লাগে। বেশ টাটকা মশলা হবে। ধোকাটাকে কেটে নেওয়া হচ্ছে, ওটাকে এবার সাইজ দেওয়া হবে ভালো করে। মা কেটে নিচ্ছে ছুরিতে করে, অ্যান্ড দেন ফাইনালি আবার একটা তুলি। তোলো এটা। গ্যাস অন করলাম, কড়াই চাপিয়ে দিলাম। এবার ধোকাগুলো এক এক করে ভাজবো। হ্যাঁ তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন তেলটা গরম হচ্ছে। এখানে মা কি তেল, সাদা তেল ইউজ করেছে? সাদা তেল আর সরষে তেল মিশিয়ে করবো। আচ্ছা, লেটস গো।
গরম হয়ে যায়। এবার ধোকাগুলো একটা একটা করে ভেজে নেব। কম করে ভাজতে হবে বুঝলি, খুব বেশি ঘন করে ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, নরম না কড়াইয়ের ডাল। আচ্ছা দেখো, ধোকাগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ধোকা পিস করে রাখা আছে সবগুলো ভেজে নেব, তারপর কারিটা আমি করে দেখাচ্ছি। ধোকাগুলো সব ভাজা হয়ে গেছে। তেলের মধ্যে সাদা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কিছু আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এরপর একে একে তেলের মধ্যে হলুদ, নুন দিয়ে ভালো করে আলুগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে তারপর একটুখানি আদা দিয়ে মশলাটাকে আবারও কষাতে হবে। এরপর আমি আদা পেস্ট দিয়ে দিলাম, শুধু আদা। আদা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর স্বাদটা আনার জন্যে সামান্য চিনি দিচ্ছি এর মধ্যে। চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, না দিতেও পারেন, সেটা আপনাদের স্বাদ মতো, যেটা অনেকে ঝাল খায়। এই সামান্য চিনি দিলাম। আচ্ছা, এর মধ্যে এই ভাজার সময় দিয়ে দিতে হবে, কষানোর সময় দিয়ে দিতে হবে কাশ্মীরি মির্চ, কালারটাকে নিয়ে আসার জন্য। যেহেতু নিরামিষ সেহেতু একটু লাস্টে ঘি দিতে হবে। দেখ আলুর কালারটা কি সুন্দর এসেছে, দেখুন বন্ধুরা আলুর কালারটা কি সুন্দর এসেছে। এই কাশ্মীরি মির্চটা কিন্তু কষানোর সময় দিতে হবে, ভালো করে নাড়তে হবে যেমন একটু মশলাগুলো কাঁচা না থাকে। বেশ লালচে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেলে সামান্য জল দিয়ে চাপা দিতে হবে, ওর মধ্যে ধোকাগুলো দিয়ে ঘি দিয়ে নামাতে হবে। এবার জল দিলাম। জলটা কিন্তু একটু বেশি করে রাখতে হবে, যেহেতু কলাইয়ের ডাল বা যে কোনো ডাল একটুখানি জল টানে, তাই এদের বেশি শুকনো হয়ে না যায়, মানে পরিমাণ মতো জলটা দিতে হবে। যতটা পরিমাপ করবেন তার অনুযায়ী জল দেবেন। এবার খানিকক্ষণ এটা চাপা দিয়ে দেবেন, তারপর মিনিট 5 চাপা দেওয়ার পর জলটা একটু ফুটে আসলে ধোকাগুলো দিয়ে ঘি দিয়ে পরিবেশন করতে হবে। ঝোলটা ফুটে গেছে, এরপর সব ভাজা ধোকাগুলো এর মধ্যে ঢেলে দিলাম।
দুপুরটা জমে যাবে একদম। এরকম ধোকার তরকারি যদি শীতকালে এরকম গরম গরম ধোকার তরকারি খাওয়া যায়, দারুণ হয়। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা, একটু ঘি, গরম মশলা যেহেতু অনেকে পছন্দ করে না, তাই বাড়িতে গরম মশলাটা দেওয়া আমার কম, আর একটু জল লাগবে। একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, ফুটে আসলে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন জিনিসটা লাগে দেখতে। একটু জল দিলাম, এরপর দেখে নিতে হবে যেহেতু জলটা দিলাম সেহেতু নুনটা একটু লাগবে কিনা, ঠিক আছে? ঘি দিচ্ছি। এই ঘিটা কিন্তু আমাদের বাড়িতে করা, আমরা বেশিরভাগই জিনিস আমরা ছাদে যেটুকু পাই সবজি সেটা তো করি, প্লাস আমরা বাড়িতে ঘি বলুন, পনির বলুন, নিজেরাই করি। যতটা সম্ভব বাইরের জিনিস অ্যাভয়েড করানো যায় আর কি। কালারটা কেমন এসেছে? দারুণ ভালো এসছে। হ্যাঁ বন্ধুরা, এবার এটাকে ঢেলে নেওয়া হবে। আচ্ছা, এটা হয়ে গেছে। এরপর এটা বন্ধ করে দিলাম, গ্যাসটা ঢেলে রাখছি। যেগুলো যেগুলো একটুখানি ইয়ে হয়ে গেছে, চ্যাপটা হয়ে গেছে, সেগুলোকে আমি গোল শেপ দিয়ে দিয়েছি। লাস্টে যেগুলো একটুখানি চ্যাপটাটা বেশি হয়ে গেছে, ফেটে যাওয়ার ভয়, আমি এগুলো গোল শেপ দিয়ে দিয়েছি। চলো এবার খাওয়ার সময় দেখা যাবে।